গতকালকে মহান সংসদে আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী সেখানে জাতির সামনে বলেছেন, বর্তমান যে বৈশ্বিক অবস্থা, দেশের মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সেই যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবীর সব দেশের সবখানে কিন্তু আপনার সংকট এবং সবখানে কিন্তু দেখেন সেখানে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমাদের বিশেষ করে তারেক রহমান সরকার সেখানে এখন তেলের দাম বৃদ্ধি করে নাই। এবং আমরা গতকালকে আমাদের মাননীয় মন্ত্রী বলছেন আমাদের তেল নিয়ে কোনো সমস্যা নাই। আমরা বিগত দিনে যেভাবে আমরা তেল বিভিন্ন জেলায় বিভিন্ন পাম্পে বরাদ্দ দিচ্ছি তার চেয়ে বেশি দিয়েছি, সেই পরিসংখ্যানে কিন্তু তুলে ধরেছেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, বিশেষ করে এই সময়টা তো আসলে আমাদের খুব গরম সময়, তবে অনেকেই অসাধু ব্যবসায়ী এবং তারা বিভিন্নভাবে একটা মব সৃষ্টি করতে চায়, সংকট তৈরি করতে চায়। ইনশাল্লাহ আমরা কৃষকদের যে কোনো বিষয়ে, বিশেষ করে এই অঞ্চলে যেমন পাট, আমাদের উচ্চাঞ্চল ইরিগেশন, এগুলো মাথায় রেখেই আমাদের কৃষক যেন ডিজেলের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না পড়ে, এটা নিরবিচ্ছিন্নভাবে তারা ডিজেল পায়, তারা যেন বিদ্যুৎ পায়, তার জন্য তৎপর আছি। এবং ইনশাল্লাহ এই বিষয়ে আমাদের কৃষকদের বা পাট চাষিদের কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আগামী দিনে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের যে স্লোগান, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, আমরা তো এই যে আমি যে দৃশ্যমান দেখতে আসলাম, সরাসরি দেখে যাই, দেখে যাওয়ার পর অবশ্যই যেখানে আমার পাশে আমাদের এমপি আছেন, আলোচনা করে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এখানকার যে আমাদের কর্মকর্তা আছেন আপনারা সহযোগিতা করবেন। সবার সহযোগিতায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা সমাধান করব। আগামী বর্ষা মৌসুমে যেন কোনো ধরনের এই অঞ্চলের মানুষকে এরকম বন্যার মুখে ভাঙনের মুখে পড়তে না হয়, সেজন্য আমাদের তাৎক্ষণিক যেগুলো ভূমিকা নেওয়া আছে, পদক্ষেপ আছে, সেগুলো আমরা ট্রেজারের ক্ষেত্রে এই বিষয়টা আপনি এখানকার জেলা প্রশাসককে প্রশ্ন করবেন, কারণ প্রত্যেকটা জায়গায় আমার জেলা প্রশাসকের নির্দেশনা দেওয়া আছে, জেলার ট্রেজার টোটাল নিষিদ্ধ। অতএব সেক্ষেত্রে আমি মনে করি আমাদের মাননীয় জেলা প্রশাসক যে আছেন উনি এইভাবে তার আইনি যে পদক্ষেপ নিতে আমি মনে করি ওনার উচিত। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় সাধারণত আমাদের যে এই যে নদী ভাঙ্গন বলে বা আমরা দেখছি যে আমাদের নদী খাল জলাশয় যে খনন যেগুলো বলে, আমরা কিন্তু নভেম্বর থেকে সাধারণত এপ্রিল মে পর্যন্ত আমরা করি। এরপর কিন্তু আমাদের সাধারণত বাকি আগামী বছরের জন্য তখন আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট দিয়ে আমরা আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের গবেষকরা তারা রিসার্চ করেন, আগামী দিনের জন্য প্রস্তুত নেন। অতএব আমি এটুকু বলতে চাই, আমরা টেন্ডার প্রক্রিয়া বলেন, যে কোনো প্রক্রিয়া বলেন, আমরা দুর্নীতিতে জিরো টলারেন্সের অবস্থান বিরাজ করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই ক্ষেত্রে একদম আমাদের সেই নির্দেশনা দিয়েছেন। ইনশাল্লাহ আমরা সেটাকে বজায় রেখে আগামী দিনে টেন্ডার প্রক্রিয়া বলেন, নদী ভাঙ্গন বলেন, সেচ প্রকল্প বলেন, পাট বলেন, প্রত্যেক ক্ষেত্রে আমরা সেটা ধরে রেখে ইনশাল্লাহ এগিয়ে যাওয়া আপনাদের সকলের সহযোগিতা।